মাছরাঙা পাখির জীবন এক দীর্ঘ মায়াময় গল্প। বাংলার এক সবুজ শ্যামল গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী। স্বচ্ছ জল, কাশবনের ফাঁকে ফাঁকে বাতাসের সুর আর আকাশে ভাসমান সাদা মেঘ। এই নদীর তীরেই বাস করত একজোড়া মাছরাঙা, নীলু আর রাঙা। নীলুর শরীর ছিল নীল আর সবুজের মিশ্রণে ঝলমলে, আর রাঙার গায়ে ছিল একটু লালচে আভা। তারা দুজনেই খুব চঞ্চল, কিন্তু একে অপরের প্রতি গভীর ভালোবাসায় বাঁধা। প্রতিদিন ভোরে সূর্য উঠতেই নীলু আর রাঙা নদীর ধারে একটি ডালে বসত। তাদের চোখ তখন জলের দিকে স্থির, কখন একটি মাছ ভেসে উঠবে। হঠাৎ এক মুহূর্তে ঝাপাং! নীলু বিদ্যুৎ গতিতে পানিতে ঝাঁপিয়ে পড়ে একটি ছোট মাছ তুলে আনে। রাঙা খুশিতে ডাক দেয়, চিঁ চিঁ। এভাবেই তাদের দিন শুরু হতো, শিকার, খাওয়া আর নদীর ধারে খেলাধুলা। একদিন রাঙা বলল, আমাদের একটা নিরাপদ বাসা বানাতে হবে, আমাদের পরিবার বড় হবে। নীলু মাথা নেড়ে সম্মতি দিল। তারা নদীর পাড়ের নরম মাটি বেছে নিল। তারপর শুরু হলো কঠিন পরিশ্রম। তারা ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে একটি সরু সুড়ঙ্গ তৈরি করতে লাগল। দিনের পর দিন, কখনো রোদে, কখনো বৃষ্টিতে, তাদের কাজ থামেনি। প্রায় 1 মিটার লম্বা সুড়ঙ্গের শেষে তারা একটি ছোট্ট গোল ঘর তৈরি করল। এই ঘরটাই হবে তাদের ভবিষ্যৎ সন্তানের আশ্রয়। কিছুদিন পর রাঙা 5টি সাদা মসৃণ ডিম পাড়ল। নীলু আর রাঙা পালা করে ডিমে তা দিতে লাগল। কেউ একজন সবসময় বাসায় থাকত, অন্যজন খাবার সংগ্রহ করত। দিন যায়, রাত যায়। প্রায় 20 দিন পর এক সকালে ছোট্ট শব্দ শোনা গেল, টিক টিক। ডিম ফেটে বের হলো ছোট ছোট বাচ্চা। তাদের চোখ বন্ধ, শরীর নরম আর সম্পূর্ণ অসহায়। এবার শুরু হলো নতুন দায়িত্ব। নীলু আর রাঙা দিন-রাত পরিশ্রম করে মাছ ধরে এনে বাচ্চাদের খাওয়াতে লাগল। প্রতিদিন শতবার তারা নদীতে ঝাঁপ দিত। কখনো সফল হতো, কখনো খালি ঠোঁটে ফিরে আসত, কিন্তু তারা হাল ছাড়েনি। ধীরে ধীরে বাচ্চাদের চোখ খুলল, শরীরে পালক গজাতে লাগল। বাসার ভেতরেই তারা ডানা ঝাপটাতে লাগল। কিন্তু সুখের মাঝেও ছিল ভয়। একদিন একটি সাপ ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে এলো। রাঙা আতঙ্কে চিৎকার করে উঠল। নীলু সাহস করে সাপের সামনে গিয়ে ডানা ঝাপটাতে লাগল, ঠুঁট দিয়ে আঘাত করল। অবশেষে সাপটি ভয় পেয়ে চলে গেল। আরেকদিন প্রবল বৃষ্টি হল। নদীর পানি ফুলে উঠল। পানি এসে বাসার মুখ প্রায় ভেঙে দিল। নীলু আর রাঙা আবার মাটি এনে বাসা মেরামত করল। তাদের ভালোবাসা আর পরিশ্রমেই বাসা টিকে রইল। দিন যায়, কিছুদিন পর বাচ্চাগুলো বড় হয়ে গেল। একদিন নীলু তাদের বলল, আজ তোমাদের উড়তে হবে। প্রথমে তারা ভয় পেল, কিন্তু একে একে তারা বাসা থেকে বের হল। 1টি, 2টি, 3টি, সবাই ডানা মেলে আকাশে উড়ল। নীলু আর রাঙা গল্বে তাকিয়ে থাকল। তাদের সন্তানরা এখন নিজেরাই জীবন শুরু করবে। বাচ্চারা ধীরে ধীরে দূরে চলে গেল। নীলু আর রাঙা আবার একা হয়ে গেল, কিন্তু তাদের মন ভরে ছিল সুখে। কিন্তু একদিন ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। রাঙা নদীতে মাছ ধরতে গিয়ে একটি জেলের জালে আটকে গেল। সে অনেক চেষ্টা করল মুক্ত হতে, কিন্তু পারল না। নীলু দূর থেকে অসহায় চোখে সব দেখল। তার হৃদয় ভেঙে গেল। রাঙার মৃত্যুর পর নীলু একা হয়ে গেল। তবুও সে প্রতিদিন নদীর ধারে আসে, সেই পুরনো ডালে বসে। কখনো সে মনে করে রাঙা এখনও পাশে আছে। কিন্তু প্রকৃতি কাউকে থামিয়ে রাখে না, সময় এগিয়ে চলে। কিছুদিন পর আবার বসন্ত এলো। নদীর ধারে আবার নতুন মাছরাঙা দেখা গেল। তারা আবার বাসা বানাল, আবার নতুন বাচ্চা জন্ম নিল। জীবন আবার নতুন করে শুরু হল। মাছরাঙার এই গল্প আমাদের শেখায়, জীবন মানেই সংগ্রাম। ভালোবাসা মানুষকে শক্তি দেয়। পরিবারই সবচেয়ে বড় আশ্রয়। আর মৃত্যু শেষ নয়, বরং নতুন শুরুর অংশ। এই ছোট্ট পাখির জীবন আসলে প্রকৃতির এক অসাধারণ শিক্ষা, যেখানে কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে আশা। বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।